আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদকে দুনিয়ার বুকে জান্নাত বলা হয়েছে। দুনিয়ার বিভিন্ন ঝঞ্ঝটের ভেতর থেকে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে আনিয়েছেন। সেই জন্য আপনি আমি অন্তরস্থল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য অন্তরস্থল থেকে আপনি আমি এক বাক্যে এক সুরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যেনাকে তৈরি না করলে কলকাইনা তৈরি করা হতো না। তিনি হলেন আমিন আল্লাহ মুরবুল আতাই নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা ও বাবাজানেরা, আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন থেকে দুটি আয়াতের টুকরো পেশ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে রমজান মাসকে, রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেই রকম পূর্ববর্তী অন্য নবীদের উম্মতদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। তাই আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো পর্যন্ত দুনিয়ার বুকে হায়াতে রেখেছেন। সামনে আপনার আমার রমজান মাস, এই রমজানকে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে সকলকে সঠিক এবং শুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। এটা হচ্ছে শাবান মাস চলছে, আজকে শাবান মাসের 22 তারিখ। তাই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে 12টি মাসের মধ্যে রমজান মাস হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত প্রিয়। 12টি মাসের মধ্যে 11টি মাস মানুষ যখন নেক আমল করে, বদ আমল করে, সমস্ত ফেরেশতারা লিপিবদ্ধ করেন। কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাহে রমজান মাস যখন শুরু হয়ে যায়, ফেরেশতাদের কাছ থেকে সমস্ত খাতাগুলো আমি আল্লাহ নিয়ে নিই এবং আমি নিজ হাতে আমার বান্দা ও বান্দীদেরকে রোজার প্রতিদান লিখি, বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমজানের মধ্যে এত বরকত রেখেছেন। বলা হয়েছে যে একটা মানুষ রমজান মাস বাদ দিয়ে অন্য কোন মাসে একটা মানুষ যদি একটা ফরজ নামাজ আদায় করে একটাই পায়, কিন্তু রমজান মাস শুরু হয়ে গেলে একটা ফরজ আদায় করলে রমজান মাসের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফরজকে 70টা ফরজ করে যতগুলো নেকি হয় বান্দার আমলনামায় দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনি এমনি সময় যদি একবার আলিফ বলেন আপনাকে 10টা নেকি দেওয়া হয়, কিন্তু রমজান মাসে যদি আপনি একবার আলিফ বলে দেন, বলা হয়েছে সেইটা আর আপনার 10টা থাকে না, সেইটা 70 গুণ হয়ে 700 হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এত নেকি দেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন যে এই রমজান মাসে তোমরা বেশি বেশি ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো। কারণ হচ্ছে এই কোরআন এই পবিত্র মাহে রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পবিত্র মাহে রমজান মাসে কোরআনকে আমি অবতীর্ণ করেছি।
12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে থেকে আমি রমজান মাসে কোরআনকে আমি অবতীর্ণ করেছি। এই কোরআনকে যখন জিবরিল আলাইহিস সালামের মারফত দিয়ে আপনার আমার নবী সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে কোরআনকে যখন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন এত দামি এত নামি, এই কোরআন যদি আপনার আমার প্রতি নাযিল করা হয়েছে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন। এই কোরআন এত ভারী, এই কোরআন যদি মানুষ ব্যতীত অন্য কাউরির উপরে যদি নাযিল করত, এই কোরআন যদি অন্য কাউরির উপরে যদি অবতীর্ণ করে দিত, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করে দিতাম, পাহাড় যেন চত্বর করে কাঁপতে কাঁপতে খণ্ড হয়ে যাইত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে বান্দারে, ও বান্দা তোমাদেরকে আমি এত ভালোবাসি, তোমাদেরকে আমি এত কুদরতি ভাবে সুন্দর করে বানিয়েছি রে বান্দা, এই কোরআন দুনিয়ার বুকে কেউ সহ্য করার মতো ক্ষমতা রাখে না, একমাত্র দুনিয়ার বুকে মানুষরা ক্ষমতা রাখে। অর্থাৎ আপনি আমি ক্ষমতা রাখি, আপনি আমি সিনার মধ্যে কোরআনকে আপনি আমি রাখার মতো ক্ষমতা রাখি। ওই মুসলমান, এই কোরআনকে যদি আপনি আমি রমজান মাসে তিলাওয়াত করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে আমার বান্দা, এই কোরআনকে যখন মাহে রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে, ওই বান্দা তোমরা যখন আমার কোরআন তেলাওয়াত যখন করেছো, যাও যাও এক একটা নেকির বিনিময়ে তোমাদেরকে আমি যেন 70 গুণ বেশি করে একটা নেকির পরবর্তীতে তোমাদেরকে 700 নেকি আমি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় হে কোরআন তুমি বলো বলো এই মাহে রমজান মাসে তুমি অবতীর্ণ হয়েছে জানতে পারলাম, ও কোরআন তুমি বলো মাহে রমজান মাসে কোন সময় তুমি অবতীর্ণ হয়েছে, কোন তারিখে অবতীর্ণ হয়েছে? এই কোরআন উত্তরে বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলবে ও মানুষ মানব জাতি শোনো, আমি কোরআন মাহে রমজান মাসে অবতীর্ণ হয়েছি, কিন্তু আমি লাইলাতুল কদরের রাত্রিতে আমি অবতীর্ণ হয়েছি। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন দুনিয়ার বুকে আসার পূর্বে তুমি কোথায় ছিলে তুমি বলো, এই কোরআন বলবে লাউহে মাহফুজ, অর্থাৎ আমি লাউহে মাহফুজের মধ্যে আমি মাহফুজের মধ্যে ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওই জায়গায় রক্ষিত রেখেছিলেন। অর্থাৎ ওরে মুসলমান, আপনার আমার সামনে মাহে রমজান মাস যেন অতিক্রম করছে, আপনার আমার সামনে দিনগুলো অতিক্রম করে কয়েকদিন পরে মাহে রমজান আপনার আমার সামনে আসছে। এই মাহে রমজান মাস কোন ব্যক্তি যখন সুন্দরভাবে পালন করে, বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলা হয়েছে মাহে রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, বলা হয়েছে সমস্ত যে জান্নাতের জাহান্নামের দরজাগুলি রয়েছে, সমস্ত জাহান্নামের দরজাগুলি রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়, এবং যে জান্নাতের দরজাগুলি রয়েছে ওই জান্নাতের দরজাগুলি রমজান মাসের মধ্যে ওপেন করে দেওয়া হয়। এবং যারা কবরবাসী আযাবের মধ্যে গ্রেফতার রয়েছে, আল্লাহ বলবে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসের মধ্যে কবরে কোনো মানুষ অশান্তির মধ্যে রয়েছে, আল্লাহ নিজের কুদরতে সমস্ত মানুষদেরকে রমজান মাসে যেন জান্নাতে দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, আমরা রোজা আসলে আমরা নিজেকে অজুহাত দেখাই, রোজা আসলে আমরা নিজেকে ভাবি যে আমাদের শরীর অসুস্থ হয়েছে, রোজা রাখলে হয়তো আমাদের ক্ষতি হয়ে যাবে, রোজা রাখলে হয়তো আমি অসুস্থ হয়ে মারা যেতে পারি।
অনেক মানুষ আমরা এইরকমও বলে থাকি যে আমি রোজা রাখতে পারি না, রোজা রাখলে আমার খিদে লাগে। দুনিয়ার বুকে এমন কোন মানুষ এইরকম নাই যে রোজা রাখলে কি খিদে লাগে না। আপনাদের খিদে লাগে কি লাগে না? লাগে, অবশ্যই লাগে। সারাদিন যে ব্যক্তি পানাহার করে সেই ব্যক্তি যদি রাত থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে অবশ্যই তাকে খিদে লাগবে। কিন্তু খিদে লাগাটাই স্বাভাবিক, তাকে কষ্ট স্বীকার করাটাই স্বাভাবিক, কষ্ট স্বীকার করে নেওয়াটাই স্বাভাবিক। আল্লাহর জন্য করছি, এই জন্য কষ্ট স্বীকার করতেই হবে। কারণ হচ্ছে এই মাহে রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন রমজান মাসে সারা দিন যখন রোজা রাখে, রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওই ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি রোজা রেখেছে, একটি রোজার বিনিময়ে তার সারা জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা রাখার পরে যে তারাবি আসছে, এই তারাবিতে কোনো মানুষ যদি সম্পূর্ণরূপে যদি আদায় করে নেয়, আদায় করার পরে বলা হয়েছে সেই ব্যক্তিরও যদি সারা জীবনের যদি সমুদ্র ফেনা তুলনায় যদি সমুদ্র ফেনা পরিমাণও যদি কোনো গুনাহ হয়ে থাকে ছোট ছোট, আমার আল্লাহ রাসূল বললেন শুধু তারাবি পড়ার বিনিময়ে তার জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোনো গুরুত্বই দিই না, আমরা রোজাকে কোনো গুরুত্ব দিই না, আমরা তারাবিকে কোনো গুরুত্ব দিই না। কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক আমরা মানুষ আছি, আমরা তারাবি পড়ি, কিন্তু আমরা 8 রাকাত তারাবি পড়ে আমরা দ্রুতগতি চলে যাই, দ্রুতগতি চলে যাই। সেই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মক্কা মদিনায় এখনো পর্যন্ত 20 রাকাত তারাবি বিদ্যমান রয়েছে। তা আপনি আমি কি মক্কা মদিনার ইমামের থেকে বড়? মক্কা মদিনার ইমাম যে মুক্তাদি রয়েছে, মুসল্লি রয়েছে, তাদের থেকে কি আমরা বড়? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, সাহাবারা পড়েছেন। কিন্তু আমরা দেখা যায় 8 রাকাত তারাবি পড়ে আমরা ছুটে চলে যাচ্ছি। একটা যে নামাজের হক আছে, নামাজের একটা সৌন্দর্য আছে, সম্পূর্ণ যদি আপনি আমি আদায় না করতে পারি, তাহলে আপনার আমার নামাজের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নাই। আর নামাজ তামাশা নয়, নামাজ হচ্ছে ইতমিনানের সঙ্গে সুস্থভাবে পড়তে হবে। এই নামাজ হচ্ছে সরাসরি আমার আল্লাহর সঙ্গে দিদার। বলা হয়েছে, আল্লাহ বললেন যে অন্য কোন জিনিসের সঙ্গে আমার এত কাছে সম্পর্ক ঘটে না। যেই বান্দা নামাজের পাটিতে আমার সিজদায় আমি আল্লাহ বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, যেই ব্যক্তি বলে, ওই ব্যক্তির সঙ্গে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এত নিকটবর্তী হয়ে যাই যে ওই বান্দা যেন আমাকে দেখছে, আর ওই বান্দা যদি আমাকে না দেখে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আমার বান্দাকে দেখছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বান্দাকে কুদরতি চোখ দিয়ে দেখবেন, সেই বান্দা আর কোনোদিনও জাহান্নামে যেতে পারে না। কিন্তু আমরা জানি যে আমরা রোজা মাস আসলে আমাদের অনেক রকম ব্যাধি চলে আসে, আমাদের অসুস্থ হয়ে যায়। কিন্তু জানেন রোজার কতটা দাম, কতটা মূল্য? কোন এক ব্যক্তি যদি ইচ্ছাকৃত একটা রোজাকে যদি ছেড়ে দেয়, একটি রোজাকে ছেড়ে দেওয়ার জন্য, একটি রোজাকে ভঙ্গ করে দেওয়ার জন্য, আপনি যদি সারা জীবন যদি রমজান মাস বাদ দিয়ে রোজা রেখে যান, একটি রোজা ভেঙে দেওয়ার জন্য যতগুলি আপনার আমার আমল নামায় গুনাহ হয়ে গেছে, সারা জীবন রোজা রাখলে একটি রোজার আপনি সমতুল্য নেকি অর্জন করতে পারবেন না। তাহলে আপনি আমি একটি রোজার জন্য আপনি আমি কোনো চিন্তা করি? একটি তো দূরের কথা, আপনি আমি পুরো সম্পূর্ণ 30টা রোজাকে আপনি আমি ভঙ্গ করে দিই। একটি রোজার বিনিময়ে ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি ভঙ্গ করে দেয়, হাদিসের মধ্যে এই রকম রয়েছে, একটি রোজা ইচ্ছাকৃত তার ক্ষমতা আছে, তার শক্তি আছে, রোজা রাখার মতো সবল আছে, সব কিছু রয়েছে, কিন্তু নিজের ক্ষমতায় ইচ্ছাকৃত রোজা রাখবো না, এইভাবে কোনো ব্যক্তি রোজাকে যদি অস্বীকার করে দেয়, রোজাকে যদি ভঙ্গ করে দেয়, একটি
রোজার বিনিময়ে তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটি রোজার বিনিময়ে সেই ব্যক্তিকে 70,000 বছর চলতে হবে। আর একটা দিন আপনার আমার এইখানে দুনিয়ার মতো দীর্ঘ হবে না। দুনিয়ার 50,000 বছর যতটা দীর্ঘ লম্বা, একটা দিন কিয়ামতের মাঠের দিনে 50,000 বছরের দিন, 50,000 বছরের সময়ের দিন একটা হবে কিয়ামতের মাঠের দিনে। আর এই রকম দিনকে একত্রিত করে একটি রোজা ভঙ্গ করার ব্যক্তিকে 70,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। বলুন, দুনিয়ার আগুন আপনার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। আর আপনি আমি যদি ইচ্ছাকৃত একটা রোজাকে যদি ভঙ্গ করে দিই, তাহলে আপনি আমি 70,000 বছর জাহান্নামে আগুনে জ্বলার মতো কারো ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা নাই। হাইরে, দুনিয়ার আগুন যদি আপনার আমার শরীরে থেকে যায়, আপনি আমি সহ্য করতে পারি না। আর আপনি আমি জাহান্নামের আগুন সহ্য করব কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারুকুম হাদিহি ইহদা ওয়া সাবউনা জুজআন মিন নারি জাহান্নাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের আপনি পার্থক্য করে দিন। আল্লাহর নবী বললেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন, বলা হয়েছে জাহান্নামের 71 ভাগে 1 ভাগ আগুন হচ্ছে দুনিয়ার আগুন, আর এই দুনিয়ার আগুনের থেকে 70 ভাগ বেশি হচ্ছে জাহান্নামের আগুন। আর ওই রকম জাহান্নামের আগুনে একটি রোজা ভঙ্গ করনেওয়ালা ব্যক্তিকে 70,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। হায়রে আফসোস, আপনি আমি জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা রাখি না। সেই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই যে আপনার আমার সামনে অগ্রসর হতে চলেছে রমজান মাস, এই রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ, আর আপনি আমি অবহেলা কাটিয়ে দিই। আপনি আমি বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছি, কিন্তু কোনো অজুহাত চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক আল্লাহর ওলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন এক জামানার এক আল্লাহর ওলি এই রকমও ছিল। বলা হয়েছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এই রোজার গুরুত্ব বুঝিয়েছেন। বলা হয়েছে এক ব্যক্তি এত আমলদার ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কোন সময় সে ব্যক্তি নামাজ কাজা হতো না। কিন্তু নামাজ কাজা তো দূরের কথা, জামাতের সঙ্গে নামাজ পর্যন্ত তরফ হতো না। কোন সময় জামাতের নামাজও ফেল হতো না। কিন্তু কারণবশত দেখা যায় ওই আল্লাহর ওলির এক সময় নামাজ ছুট হয়ে গেছে, জামাতটা ছুট হয়েছে, সে ব্যক্তি নামাজ আদায় করে নিয়েছে। কিন্তু ওই ব্যক্তির মনের মধ্যে এত আফসোস হতাশা হলেন যে ওগো আল্লাহ, আমি যে আজকে জামাত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি নামাজটা আদায় না করে নিলাম, কিন্তু জামাত থেকে তো আমি বঞ্চিত হয়ে গেলাম। এমনি নর্মাল একলা নামাজ পড়লে এক নেকি, কিন্তু যদি জামাতের সঙ্গে নামাজ পড়া হয় 27 গুণ নেকি বেশি, অর্থাৎ আমি 27 গুণ নেকি থেকে তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ ওলি করলেন কি, একাধিক ওই নামাজটা একবার নয়, দুবার নয়, 27 গুণ নেকি নেওয়ার জন্য ওই ফরজ নামাজটা দেখা যায় 27 বার আদায় করলেন। হঠাৎ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে এলান হচ্ছে, ফেরেশতার মাধ্যম দিয়ে খবর পাঠাচ্ছে, ওই আল্লাহর বান্দা, তুমি যে নামাজ পড়তে গিয়ে জামাতকে তরফ করেছো, জামাতকে ফেল করেছো, সেই নামাজ যে তুমি 27 বার আদায় করেছো, 27 বার আদায় করার পরে তুমি 27 গুণ নেকি পারবে না, নেকি কোনোদিন তুমি অর্জন করতে পারবে না। এই জন্য তুমি পারবে না। যখন জামাতের নামাজ আদায় করা হয়, যখন মুক্তাদিরা পেছনে যখন থাকে, যখন ইমাম সাহেব যখন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যখন সূরাকে কমপ্লিট করে, ওরা দাল্লিন যখন বলা হয়, যখন সমস্ত মুক্তাদিরা যখন আমিন বলে ওঠে, ওই আমার আল্লাহর বান্দা শুনে, ওই যে ওই জায়গায় ওই জামাতের মধ্যে অসংখ্য যে ফেরেশতারা নামাজ আদায় করে, ওই মুসল্লিরা যে নামাজ আদায় করে, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করার পরে যখন আমিন বলেছে, ওই আমিন বলাটা তুমি 27 বার করো, সারা জীবন যদি তুমি ফরজ নামাজ আদায় করো, ওই আমিন বলেছে যে ফেরেশতারা মুক্তাদিরা ইমামের পেছনে, ওই আমিন বলার সওয়াবটুকু তুমি সারা জীবন ওই ফরজ নামাজকে আদায় করলে অর্জন করতে তুমি পারবে না। যদি ইমামের পেছনে আমিন বলাটাই যদি এত গুরুত্বপূর্ণ হয়, এত নেকি হয়, তাহলে আপনার আমার জীবন থেকে যদি রোজা ছেড়ে যায়, তাহলে কতই না গুরুত্বপূর্ণ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাহে রমজানটা এত সুন্দর ভাবে তোমরা পালন করো, কারণ হচ্ছে সমস্ত জান্নাতের দরজাগুলি আল্লাহ ওপেন করে দেন।
দেন এবং সমস্ত জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এমনকি যখন প্রথম রমজান শুরু হয় সমস্ত দুষ্ট শয়তানদেরকে, দুষ্ট জিনদেরকে বন্দী করে দেওয়া হয়। আমাদের প্রশ্ন উঠবে এইটাই যে প্রথম রোজাতে যখন ফেরেশতাদেরকে, জিনদেরকে এবং খারাপ শয়তানদেরকে যখন বেঁধে দেওয়া হয়, তারপরে কি মানুষগুলোকে শয়তানি করা ছেড়েছে? অনেক মানুষ তো এইরকম আছে যে শয়তানি তো আমরা ছাড়ি না। কারণ জানেন, একটা চুলার মধ্যে যখন রান্না করলেন, রান্না করার পরে রান্না যখন কমপ্লিট হয়ে যায়, ওই চুলার গরমটা যেমন সঙ্গে সঙ্গে চলে যায় না, আপনাকে আমাকে 11টি মাস যে শয়তান পাম দিয়েছে, একটি মাস শয়তান বাধা করলে 11টি পাম দেওয়ার কারণে একটি মাস আর শয়তানকে কাজ করা লাগবে না, অটোমেটিক্যালি আপনি আমি শয়তানের মতো কাজ করতেই থাকি। সেই জন্য আপনাকে আমাকে সাবধান হতে হবে যে শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য শয়তান পর্যন্ত বেঁধে দিচ্ছেন, তারপর দুষ্ট জিনদেরকে বেঁধে দিচ্ছেন, তারপরে বান্দাদেরকে নিজে জান্নাতে দেওয়ার জন্য কৌশল খুঁজছেন। হায়রে আফসোস, এইরকম বান্দা তারপরেও যদি রোজা না রেখে শয়তানিগিরি করে, রোজা না রেখে যদি পানাহার করে, রোজা রাখার ক্ষমতা থাকার পরেও যদি সে জনমের মতো খাবার খেতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছেন জাহান্নাম। এক একটি রোজার বিনিময়ে 70,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। সেই জন্য আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে দুনিয়ার আগুন সহ্য করার মতো যখন ক্ষমতা নাই, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে নাই। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা সিয়াম পালন করো, অর্থাৎ তোমরা রমজানকে পালন করো যেরকম পূর্ববর্তী উম্মতদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। তোমরা রমজান মাসকে আগিয়ে ধরো এবং সুন্দর করে তোমরা সিয়ামকে পালন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে এই রমজান মাস পরিপূর্ণভাবে আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।